দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই স্লোগানে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি রাজ্য জুড়ে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযান ছিল বিজেপির। অভিযান ঘিরে ধুমধুমার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতাকর্মীকে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে। তারই প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। বীরভূমেও থানা ঘেরাও কর্মসূচি পালন করে জেলা বিজেপির পক্ষ থেকে। নেতৃত্ব দেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। জাস্টিসের দাবিতে মিছিল করে সিউড়ি থানা ঘেরাও করে বিজেপির কর্মী সমর্থকেরা। থানা ঘেরাওয়ের পর তারা হরিবোল স্লোগান তুলে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে যেভাবে শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ, তারই প্রতিবাদে এই থানা ঘেরাও কর্মসূচি জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। সেই সঙ্গে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। ঠিক কি বলেছেন বিজেপির জেলা সভাপতি, শুনুন। আমরা বলতে এসছি, পুলিশ বাবু চিন্তা করুন, কালকে এই যে বালির টাকা, পাথরের টাকা আর এই কয়লার টাকা বীরভূম থেকে নিয়ে যাচ্ছেন, এই টাকা নিয়ে যখন আপনার মেয়েকে ডাক্তারি পড়াতে, ইঞ্জিনিয়ারিং পড়াতে পাঠাবেন, তখন আপনার মেয়েটাকে এই রকম করবে এই দুষ্কৃতিকারীরা। শান্তিতে কেউ থাকবেন না, আপনারাও থাকবেন না, বাংলার মানুষ থাকবে না, আমরাও থাকবো না। তাই বলছি, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে। আমরা আজকে, গতকাল আমাদের নেতা, রাজ্যের বিরোধী দলনেতাকে যেভাবে অন্যায়ভাবে একটি গণতান্ত্রিক আন্দোলন, যে আন্দোলন করার অধিকার মাননীয় সুপ্রিম কোর্ট দিয়েছে, ভারতের সংবিধান বলে রাইট টু ডিসেন্ট, আমি আমার মত প্রকাশ করব, আমি আমার মত সংসদে করব, বিধানসভায় করব, রাজপথে করব, পুলিশ থানার গেটের সামনে করব, আমি আমার মত প্রকাশ করতে পারবো, এটা আমার গণতান্ত্রিক অধিকার। যে মমতা ব্যানার্জির চটিচাটা পুলিশ অফিসার কয়েকজন আছেন, সবাই নয়, তারা শুধু নিজেদের কুর্সি টিকিয়ে রাখার জন্য শুভেন্দুদাকে, আমাদের শ্রমিকদাকে, সর্বোপরি আমাদের সিউড়ির ছেলে জগন্নাথ চট্টোপাধ্যায়কে যেভাবে গ্রেপ্তার করেছে, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার করেছে, তার প্রতিবাদ জানাতে আমরা থানায় এসে বিক্ষোভ করেছি। পুলিশ বাবুদের বলবো, আপনার উপর থেকে নেতৃত্ব নির্দেশ আসবে, রাত্রে হয়তো কেস লাগাবেন, রাত্রে হয়তো মিথ্যা কেস দিয়ে পুলিশ আপনারা তোলার চেষ্টা করবেন। মনে রাখবেন, আমরা আপনাদের ভিতরে ঢুকে গেছি, পুলিশ তোমার ডিএ বাকি, এই মিছিলে হাঁটবে নাকি? তোমারও ডিএ বাকি আছে পুলিশ সাহেব, আর বেশি চটি চাটবেন না। তাই আপনাদের বলতে এসছি, কোনো মিথ্যা কেস দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে আপনারা বাধা দিতে পারবেন না, আপনারা পারেন না গণতান্ত্রিক আন্দোলনকে বাধা দিতে। সম্মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে কোনো রকম জোর জবরদস্তি করা যাবে না, আমরাও করিনি, আমরা ব্যারিকেড ভেঙেছি, আমরা আপনাদেরকে দেখিয়েছি যে আমরা এই নৈরাজ্য মানব না, নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।